নির্ধারিত একটা নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করেন, একটা সময়কালে স্বল্প সময়ের জন্য মানুষের জন্য প্রেরণ করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন কাফাতিল নাস, সমগ্র মানুষের জন্য। অপর হাদিসে এসেছে উরসিলতু, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের জন্য, কুল্লু খালক, সকল সৃষ্টির জন্য তাকে রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এবং তাকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। সুন্দর একটা উদাহরণ সংক্ষিপ্ত দিই। আল্লাহ রাসূল বলছেন যে কোন একজন ব্যক্তি দেখলে একটা ঘর তোলা হয়েছে, সুন্দর কাজ বানাবো, তাকে সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশন সুন্দর করা হয়েছে, কিন্তু এক জায়গায় একটা ইট ও একটা ইট খোলা থাকা, সুন্দর বাড়ি ঘর কোনো নিখুঁত ভাবে সাজানো হয়েছে, খুবই চমৎকার সুন্দরভাবে ডেকোরেশন করা, কিন্তু এক জায়গায় একটা ইটই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি হচ্ছে ওই একটা ইট, আমাকে দিয়ে এই রাসূলের রিসালাতের নবুয়তের যে ঘর এটাকে পরিপূর্ণ করে দেওয়া হচ্ছে। আমি সেই শেষ ইট, তারপর আর ইট লাগানোর মতো কোনো জায়গা নেই। মানে এইটা নিয়েও সমস্যা আছে বাংলাদেশেও, তাই সেই সম্প্রদায়ের লোকজন আছে এবং বুক খুলে চলে, যারা রাসূলকে খাতামুন নবিয়্যিন অস্বীকার করে একাধিক কোরআনের আয়াত এবং বহু সহিহ হাদিসকে তারা অস্বীকার করে, তারপরেও তারা মুসলমান হিসেবে আমাদের সমাজে বসবাস করে। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে জন্মগ্রহণ করেছেন, আমরা সবাই জানি। আমি জানা কথা বলে আমি আপনাদের সামনে বলছি। তৎকালীন সময় যেই সামাজিক যে কালচার ছিল, যদি দেখতো কোনো বংশের কোনো এমন বংশের সন্তান যেই বংশ মানুষের ক্ষতিকর, ওই বংশের সন্তান হইলে তৎকালীন সময় মানুষের থেকে মনে রাখতো যে এই সন্তান না জানে আমাদের বাপের চাইতে বেশি ক্ষতি করে। কি কথা বোঝা যায়? বাপের চাইতে বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায় কিনা? এছাড়া অপরাপর কোনো সন্তানের জন্মগ্রহণ হইল, কখন হইল, এইটার তারিখ, সময়, এগুলো লিখে রাখার কোনো পদ্ধতি তৎকালীন সময়ে ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮-১০টা শিশুর মতোই স্বাভাবিকভাবেই পিতামাতার সংমিশ্রণে মায়ের গর্ভ থেকে সৃষ্টি জন্মগ্রহণ করেছেন। এই জন্মগ্রহণকারী, তাকে গর্ভে ধারণকারী সময়ের মায়ের অবস্থা, জন্মের সময়ের অবস্থা এবং জন্ম পরবর্তী অবস্থা, এগুলোর ব্যাপারে এত পরিমাণ হাদিস আছে যা আমি যদি ব্যাপক পড়াশোনা না করি তাহলে মানে ফসল খেত বুঝতেই পারবেন না যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। এত চমৎকার করে বানিয়ে সারা বাংলাদেশে আছে। এরপরে জন্মের পর থেকে আরো সাধারণ নিয়ম অনুযায়ী দুধ মাতার কাছে, এটা শুধু রাসূলের ক্ষেত্রে ছিল না, আরো ট্র্যাডিশন ছিল এটাই, যে তারা শহরে সন্তানকে প্রথম কয়েক বছর রাখতেন না, তাদের সন্তানের মানে শারীরিক গঠন, বুদ্ধিমত্তা এগুলো ভালো থাকতো না। শহরের ভিত্তি পরিবেশ, শহরের বিভিন্ন ময়লা আবর্জনার সমস্যা, এই জন্য তারা গ্রামে দুধ পান করার জন্য পাঠিয়ে দিতেন। এই দুধ পানকারীর সময় যাওয়ার পথেও অনেক ঘটনা বর্ণিত আছে, যা কিছুটা কোনটা শ্রেণী দুই হাদিস দ্বারা প্রমাণিত, আর কতগুলো বানোয়াট। এক কথায় আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ইনি যে নবী হবেন, এইটা আরবের কোনো মানুষ কি নবুয়তের ঘোষণা দাওয়াত ওহী আসার আগ পর্যন্ত কেউ জানতো? কেউ জানতো? জানার কথাও নয়, এই হিসাব রাখারও দরকার তাদের ছিল না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 4টা বিষয়, একটা হচ্ছে বছর, মাস, তারিখ আর বার। কয়টা বললাম? 4টা বিষয়, তাই না? জন্ম
বুখারী এবং মুসলিম অন্যান্য হাদিসে লেখা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমুল ইসনাইন সোমবার দিনের সিয়াম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন প্রত্যেক সোমবার আপনি সিয়াম রাখেন এটার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা যাকা ইয়াউমুন উলিদতু ফি ওয়া ইয়াউমু বুইসতু ফি আও উনজিলা আলাইয়া তিনটি কথা বললেন যে এই দিন হচ্ছে সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি কোন দিন সোমবার দিন হচ্ছে আমার জন্মের দিন ওয়া ইয়াউমু বুইসতু আমি নবী হিসেবে সাব্যস্ত হয়েছি ঘোষিত হয়েছে এই দিন ওয়া ইয়াউমু আও উনজিলা আলাইয়া ফি অথবা বুইসতু নবী হওয়া অথবা ওহী নাযিল হওয়া দুটো একই বিষয় অর্থ কি একই এই আয়াতের আলোকে এই হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে প্রমাণিত রাসূলের জন্মদিন হচ্ছে সোমবার এখন হস্তি বাহিনীর বৎসর এই নিসান মাসে এপ্রিল মাসে তথা রবিউল আউয়াল মাসের 9 তারিখ সোমবার পড়ে যেটা এপ্রিল মাসের 20 তারিখ এটা জ্যোতির্বিদ এবং গণিতবিদদের হিসাব ক্যালকুলেশন অনুযায়ী যে ওই বছর 571 খ্রিস্টাব্দে এই রবিউল আউয়াল মাস সোমবার যেহেতু রাসূল বলেছেন সুতরাং সোমবারকে মিলে যা দেখা যায় যে সেটা পরে এপ্রিল মাসের 20 তারিখ আর রবিউল আউয়ালের 9 তারিখ সোমবার এরপর 12 তারিখের একটা বোধ আছে কিন্তু 12 তারিখ যদি ধরা হয় তাহলে সোমবার আর হয় না তাহলে সোমবারকে আমার ঠিক রাখতে হবে কি বলেন যেহেতু রাসূলের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সোমবার তাই সোমবারকে ঠিক রাখলে গণিতবিদ এবং জ্যোতির্বিদদের হিসাব ক্যালকুলেশন অনুযায়ী রবিউল আউয়ালের 12 তারিখ হয় না ওটা হয় 9 তারিখ পরে সোমবার হবে কয় তারিখ 15 তারিখ নাকি 16 তারিখ সুতরাং 12 তারিখে কোনোভাবে সোমবার দিন পড়ে না এটা যৌক্তিক কারণ ক্যালকুলেটর হিসাবে যদি আজকে আপনি যদি বলেন যে 2020 সালের এপ্রিল মাসের সোমবার দিন কোন তারিখ বের করা যাবে কিনা কি যাবে বের করা যাবে কারণ এখন তো ক্যালেন্ডারে আছে বা আরো ডিজিটালি তখন তার ছিল না কিন্তু জ্যোতির্বিদ তখনও ছিল গণিতবিদ তখনও ছিল তারা হিসাব করে ক্যালকুলেশন করে দিয়েছে এই জন্য রবিউল আউয়ালের 9 তারিখ সোমবার দিন 9 তারিখের ব্যাপারে এই মতটা অনেকে প্রসিদ্ধ এবং বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ আল-তাহিদুল মাকতুম আল্লামা শফিউল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ যার সিরাত গ্রন্থ সারা বিশ্বে প্রতিযোগিতায় 1 নম্বর স্থান পেয়েছে যেটা বাংলাদেশে বাংলাতে অনুবাদ হয়ে বাংলা মার্কেটে আসছে উনিও এই 9 তারিখে এটাকে প্রাধান্য দিয়েছে দুটা প্রাধান্যের মধ্যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর ব্যাপারে কোনো মতভেদ নাই বারের ব্যাপারেও দুই একজন ছাড়া অধিকাংশের মধ্যে কোনো মতভেদ নাই এবার আসেন কোরআন এবং সুন্নাহ আল্লাহ রাসূলকে নবুয়ত পাওয়া বা ওহী নাযিল হওয়া এইটা ছিল কোন মাসে কোরআন কি বলে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আল্লাহ নিজে বলছেন যে আমি কোরআন নাযিল করেছি কোন মাসে রমজান মাসে কোন মাসে তাহলে এটি আল্লাহর ঘোষণা রমজানে কোরআন নাযিল করা আর আল্লাহ রাসূল তার হাদিসে বলেছেন সোমবার দিন সিয়াম প্রসঙ্গে এই দিন আমার কাছে ওহী নাযিল হয়েছে কি মিলল তাহলে ওহী নাযিল যে বছর যে মাসে হয়েছে সেই মাসের সোমবারে আমি জন্মগ্রহণ করেছি তার মানে রাসূলের জন্ম রমজান মাসে অধিকাংশ মুহাদ্দিসদের কাছে এই মতটা সবচেয়ে বেশি অগ্রগণ্য যেহেতু কোরআন হাদিসের দলিল আছে হাদিসের সাথে কোরআনের মিল আছে কন্ট্রাডিকশন নাই বাকিগুলোর ব্যাপারে তো কোরআন হাদিসের কোনো দিক নির্দেশনা নাই রাষ্ট্রীয় ধারণা ঐতিহাসিকদের বিচার বিশ্লেষণ
ছাড়া সমস্ত আলেমদের তৎকালীন সময় এবং বর্তমান সময় সকলের একমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে রবিউল আউয়াল 12 তারিখে। একবার আপনার আশিক রাসূলের খুব আশিক, আপনি তার জন্মে এত খুশি, আপনি জন্মের তারিখে 40তম, আপনি 12 তারিখে যেদিন মৃত্যু দিবস নিশ্চিত সেইটাকে আপনার জন্মদিন ধরে আনন্দ উল্লাস করলেন, যে শোক করবেন কবে? যার আগমনে এত খুশি তার বিদায়ে তো কষ্ট বেশি হওয়ার কথা নাকি? ওই বিদায় তো কোনো সেরকম কিছু পালন করা দেখি না। আমাদের সমাজে এক শ্রেণী আছে যারা একবারে সর্বশিত রাসূল প্রেমিকের নামে এই 10টা জুলুস, এই ঈদে মিলাদুন নবী, এটাকে ঈদ, দ্বিতীয় ঈদ ইসলামের স্বীকৃত 3 নম্বর ঈদ বানিয়ে নিয়েছে। এবং ঈদেও যা আনন্দ উৎসব করা হয় না, ঈদেও যারা পাপাচারের মধ্যে মানুষ লিপ্ত হয় না, তার চাইতে বেশি পাপাচারের মধ্যে চরম জঘন্যতম, মানে কি বলা যায়, ইসলামকে অপমানকর বহু কিছু সংগঠিত হয়, এই দিনে করা হয়। এরকম একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ আছে। এছাড়াও এই আমাদের মতো কোটি কতক মানুষ ছাড়া অতটা না করলেও তার ওই কাজেরই ধারাবাহিকতায় কিছু না হলেও কিছু, অন্তত একটি কাজ হলেও এই দিনের বেদাত হিসেবে সম্পূর্ণ হয়ে থাকে আমাদের দেশের ঘরে ঘরে প্রত্যেকটা মসজিদে। কিছু না হলেও দেখবেন হানাফি মসজিদগুলোতে যে দেখবেন এই 12 তারিখে দেখবেন যে মুসল্লিরা সব কেউ এক প্যাকেট বিস্কুট, এটা আমিও দেখছি ছোটবেলায়, আপনারা জানেন কিনা জানি না, কেউ খাস্তা, কেউ লাড্ডু, কেউ মিষ্টি, আর পকেটে তাদের 20-50 টাকা দিয়ে দেবে। হুজুরও 20-50 টাকা দিবে আর এটা দিবে, দোয়া করবে। এবার আগে সাল্লাল্লাহু সেইভাবেই বলতো, কিয়াম করতো। এখন এই আহলে হাদিসদের এই পচা সামগ্রীদের কিছু খসখসালিতে ওকে পাওয়াটাও কেটে গেছে, কাটাতে এখন এগুলো ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, এখন আর ওইভাবে মিলাদ নাই, কিন্তু হুজুর তাও একটু নামাজ পড়ার পরে একটা দোয়া, ফাতিহা শরীফ, নাম দিয়েছে ফাতিহা শরীফ, কোন জায়গায় আছে আল্লাহ ভালো জানে। এই ফাতিহা শরীফ পড়ে এখন হুজুর দোয়া করে দিয়েছে, 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে টাকা পয়সা করে পকেটে দিয়ে 500-700 হাজার টাকা পকেট দিয়ে হুজুর বাড়িতে লাভ হলো। হুজুরে আজ পাবলিকের একটু খাওয়া হলো, এই পর্যন্ত কাজটা হলো কি, ওই জুসপে জুলুস আল্লাহ 100টা অপরাধ করে বেদাত করে যেই গুনাহ হবে, এই সামান্য তুমি একটি ইবাদত করে বেদাত করে ওই একই পরিমাণ গুনাহ। মদ এক বোতল খাইলেও যেমন হারাম হবে, 1 টাকা খাইলেও তেমন হারাম হবে। 100টা বেদাত করলে যে গুনাহ হবে, একটা বেদাত করলেও সেই গুনাহই হবে। বললো বেদাত। আবার কেউ কেউ 2 রক্ত আর এক নামাজ, আরো বেশ কিছু হাতে কিছু, মানে কোনো না কোনো ভাবে এই রাসূলের জন্মদিন উপলক্ষে কোনো না কোনো বেদাতের সাথে এদেশের অধিকাংশ মুসলমান নামাজি, অধিকাংশ রোজাদার, অধিকাংশ হাজি, অধিকাংশ আলেম ওলামা জড়িত রয়েছে। আমরা যতই বলার চেষ্টা করি না কেন, মোটেই তাদের মানে কি বলে, রাসূলের জন্মদিন মানে হলো আমরা কিছু করবো না, এটা কেমন কথা? রাসূলকে ভালোবাসার
দেওয়ার মতো পৃথিবীতে আর কোনো মানুষ নেই, হবেও না। তারা রাসূলকে যেই পরিমাণ ভালোবাসতেন, সেই পরিমাণ ভালোবাসার আরেক রাসূল কোনো মানুষ যেতে পারবে না। অতুলনীয়, অবর্ণনীয়, যেটাকে আপনি মানে আপনি যদি গভীরভাবে ভাবেন, আপনি কল্পনা পর্যন্ত করবেন না এইভাবে একটা মানুষকে ভালোবাসা যায়। এই ভালোবাসার নিদর্শন প্রমাণ হচ্ছে তাদের রাসূলের পদাঙ্ক অনুসরণ করা, পায়ে পায়ে তার হুকুম এক বিন্দু পরিমাণ এদিক ওদিক না করা। এটি রাসূলের ভালোবাসার লক্ষণ। আজকেও যদি কোনো মানুষ ঠিক রাসূলের ওই আনুগত্য, রাসূলের ঠিক মানার ব্যাপারে এই মানদণ্ড মাপকাঠি ঠিক রেখে যদি রাসূলকে মেনে চলে, তাহলে সাহাবা হিসেবে যে মর্যাদা সেটা বাদ দিয়ে রাসূলকে ভালোবাসার যে মর্যাদা, সেই ভালোবাসার মর্যাদা তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন কি করলো, আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো অবশ্যই সে আমার সঙ্গে জান্নাতে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো এত বড়? কিয়ামতের খবর নিচ্ছ? কতটুকু সামান সংগ্রহ করেছো তুমি কিয়ামতের জন্য? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সামান সংগ্রহ করতে জানি না, তবে আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। কি করি? আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার এই ভালোবাসা সঠিক হয়, ফাইন্নাকা আ'আ মান আহবাবতা, তাহলে তুমি যাকে ভালোবাসছো তার সঙ্গেই তোমার হাসর হবে। তাহলে যাকে ভালোবাসা হবে তার সঙ্গে কি হাসর হবে? রাসূলকে ভালোবাসতে হলে অবশ্যই রাসূলের সঙ্গে আমাদের হাসর হবে, তার সঙ্গেই আমরা থাকবো, সে আমাদেরকে অবশ্যই সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। কিন্তু তাকে ভালোবাসার প্রমাণ হচ্ছে তার সুন্নাহ অনুসরণ করা, তার সুন্নাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সুন্নাহর পরিবর্তে নিজের মন করা বাপদাদার রসম দেওয়া, আর ওই তথাকথিত ঈদে মিলাদুন নবী, আর ওই মিলাদ শরীফ, আর অমুক শরীফ এগুলো পালন করার পরে আপনি রাসূলের প্রেমিক দাবি করবেন, আমি রাসূলকে ভালোবাসি এই কথা বলবেন, আল্লাহ রাসূল আপনাকে তো উম্মত বলেই স্বীকার করেন না। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখতা দেখালো, বিমুখ হলো সে আমার উম্মতই নয়। আপনার তো উম্মতের খাতা থেকেই নাম কাটা। সম্মানিত ভাইরা, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে যদি পালন করার বিষয় হইতো, যদি রাসূলের জন্মদিনে বিশেষ জন্ম তারিখ বা বছর, মাস, তারিখ এগুলো যদি এতই গুরুত্বপূর্ণ ইসলামের বিষয় হতো, তাহলে সাহাবায়ে কেরাম অবশ্যই এই বিষয়গুলো জানতেন এবং পালন করতেন এবং আমাদের জন্য দৃষ্টান্ত রেখে যেতেন। কোরআন সুন্নাহ এর ব্যাপারে ইসলাম যেহেতু পরিপূর্ণ, এটা যদি ইসলামের প্রয়োজনীয় বিষয় হতো তাহলে অবশ্যই কোরআন সুন্নাহ থাকতো। যেহেতু কোরআন সুন্নাহ এর ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই, সুতরাং এটা ইসলামের কোনো বিষয় নয়, কাজ নয়, অহেতুক এগুলোর পিছনে কখনো সময় নষ্ট করবেন না। হ্যাঁ, উচ্চতর জ্ঞানের জন্য, একাডেমিক জ্ঞানের জন্য এবং বাতিলের মোকাবেলা করার জন্য যদি কেউ ইচ্ছা করে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। কিন্তু ইসলাম পালন করার জন্য, মুসলমান হওয়ার জন্য, রাসূলের প্রেমিক হওয়ার জন্য, রাসূলের জন্মের মাস আর তারিখ এগুলোর উপর ফ্যাক্টর নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, রাসূল জন্ম সোমবার দিন জন্মগ্রহণ করেছে, আমরা সোমবার দিন পালে সিয়াম পালন করে রাসূলের পদাঙ্ক অনুসরণ করবো ইনশাআল্লাহ। এই কথাগুলো বলছি কেন? মাসটা কি চলতেছে বলেন তো? রবিউল আউয়াল। এই তাগুতি শক্তি, এই কুফরি, এই সমস্ত এই রাসূল কি বলা যায়, রাসূলের শত্রু কর্তৃক যেই সমস্ত ঘটনা বা ইয়াগুলো দুর্ভাগ্যজনক হলেও 95% মুসলমানের দেশেও
সম্ভা, সেটা কি জানেন? রাতের সাহার সম্ভা নামে একটা বেসরকারি ছুটি গেছে। আমাদের বাধ্যতামূলক ছুটি নয়, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি। ওটা তার জঘন্যতম একটা ছুটি, জঘন্যতম একবারে পুরাই কবর পূজা, মাথা পূজার ছুটি, পীর পূজার ছুটি। আকেলি সাহার সম্ভা বড় পীর আব্দুল কাদের নাকি ওই দিন জন্মগ্রহণ করছে না, সেরকম একটা কিছু, সেই দিনের ছুটি। আল্লাহ জানে যে কোন দিন আবার কাজ ছুটি করে, কত জন্মদিনের মৃত্যু দিনের ছুটি আমরা পাবো। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা এই পাশে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নাবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী, এই বিষয়ে আমাদের ব্যাপক জ্ঞান থাকা দরকার। কারণ এই বিষয়টাকে কেন্দ্র করে দেশের এক শ্রেণীর মানুষ ভিতরে ভিতরে যথেষ্ট, তারা আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি করছে, তারা শক্তিশালী হচ্ছে, যেটা সম্পূর্ণরূপে ইসলামের বিপক্ষে মানে একটা গ্রুপ। কাদিয়ানি যেটাকে বলা হয়, কি বলা হয় তাদেরকে? কাদিয়ানি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানে না। আগামী জুমায় আমি শুধু এই খাতামুন নাবিয়্যিনের উপর কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমার আরেকটি বিষয়, এই কাদিয়ানিরা মূলত খাতামুন নাবিয়্যিন বা খাতামুন নাবিয়্যিন, খা আলিফ জবর তা মিম, কয়টা হলো? চারটা। নাবিয়্যিন নুন বা ইয়া নুন আলিফ লাম, কয়টা হলো? এই 4 আর হচ্ছে 7 গুণা 6, এই 7 4 11 বা 12টা কোরআনের এই 12টা অক্ষর সম্মিলিত একটা শব্দাংশ অথবা একটা বাক্যই বলতে পারে। অনলি একটা বাক্য অস্বীকার করলো, অমান্য করলো, তাও সরাসরি নয়, ইনিয়ে বিভিন্ন অপব্যাখ্যা করে, কি করে? অপব্যাখ্যা করে এই দুইটা শব্দকে বা একটা বাক্য বা বাক্যের পুরো বাক্য অথবা পুরো বাক্য দুইটা শব্দের একটা বাক্য অস্বীকার করে যদি অমুসলিম হয়ে যায়, কাফের হয়ে যায়, বাংলাদেশের সকল হুজুরেরা, সারা পৃথিবীর সকল আলেমরা যদি তাদেরকে বলে কাদিয়ানীরা অমুসলিম এবং এটা ঘোষণা করতে হবে, আমিও বলি অবশ্যই তারা অমুসলিম, তাদেরকে অমুসলিম ঘোষণা রাষ্ট্রীয়ভাবেও করা দরকার। আমরা একমত, কি আপনারা একমত না? কিন্তু আমাদের মধ্যে যারা এরকম দুইটা বাক্য শব্দ নয়, একটা বাক্য নয়, আমি আপনাদের কাছে প্রমাণ দিব যে তারা এরকম অনেক গোষ্ঠী আছে, একটা দুটা নয়, ডজন কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে, পাশ কাটিয়ে অপব্যাখ্যা করে, অস্বীকার করে, বিনয় করে চলে যাচ্ছে, তো তাদের থেকে অবশ্যই ঘোষণা করবে কোন পাবে? তার মধ্যে আমার মাযহাবী ভাইরা এই ব্যাপারে যদি আমি কথা বলি, এই পয়েন্টে, তাহলে আমার মাযহাবী ভাইদেরকে আমি ওই কাদিয়ানীদের অন্তর্ভুক্ত করতে প্রমাণ দিব, প্রমাণ করে দিতে পারবো যে তারাও কাদিয়ানীর সাথে কোনো অংশ কম নয়। কারণ আল্লাহ কোরআন এবং সুন্নাহয় তা এক নিরঙ্কুশভাবে, প্রশ্নাতীতভাবে, কোনো জিজ্ঞাসা ছাড়াই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। তার আনুগত্যের বাইরে দুনিয়ার কারো আনুগত্য করা যাবে না। এ ব্যাপারে কোনো দ্বিমত আছে? হ্যাঁ, এই ব্যাপারে আয়াতের সংখ্যা কত জানেন? 17 আয়াতে 17 উপরে। এ ব্যাপারে হাদিস কত? বহু। কোন ইমাম বলে নাই যে রাসূলের সহিহ হাদিসের মধ্যে বিপরীত আমার মুখ হলে আমারটা মানতে হবে। ইমাম কেউ তারা মানে না, কোন ইমামকে তারা মানে না। কোন ইমাম বলে নাই যে আমার কথা, আমার মত, আমার মাযহাব, আমার ফতোয়া যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়, তারপরেও তোমরা আমার মাযহাব মানার দাবি করে তোমরা এটাকে মানো। বরঞ্চ তারা বলেছে সেটা ফালায় দাও, দিয়ে কোরআন এবং সহিহ হাদিস মানো। যাই হোক, আজকে আমাদের সমাজে যারা মাদার পূজা করে, ওরা দুইটা শব্দ, একটা বাক্য অস্বীকার করে না, কতগুলা করে জানেন? কতগুলা করে? যারা রাসূলকে মাটির মানুষ না মনে করে, মাটির তৈরি মানুষ না মনে করে, যারা নূরের তৈরি বলে, তারা কয়টা অস্বীকার করে? রাসূল যে মানবত্বা থেকে উঠতে অতি মানব যারা সাব্যস্ত করে, তারা কোরআনের 7টা আয়াতকে অস্বীকার করে।
এই একটা অস্বীকার করা যদি কাদিয়ানি হয় তাহলে 60টা অস্বীকার করলে তারা কি হবে? কোরআন স্পষ্ট ঘোষণা করছে যে রাসূলের মানবত্ব ব্যাপারে, 8-10টা মানুষের মধ্যে তিনি মানুষ, তবে নবুয়তের শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং নবুয়তকে নূর হিসেবে আখ্যায়িত করে তার মর্যাদার আগেই বলেছে, মর্যাদার কোনো ঘাটতি বুদ্ধির কথা বলি না, কিন্তু তার সত্তাগত সে তো মানুষ, আদম সন্তান। এটা আল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের একাধিক হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। এইটাকে আমাদের নাম তথাকথিত যে মুসলমানরা অস্বীকার করে, তারা বলেন তো কাদিয়ানী থেকে কি কোনো অংশে কম? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবের মালিক বানান নাই, বরঞ্চ বলেছেন গায়েবের মালিক একমাত্র আল্লাহ, রাসূল কোনো গায়েব জানেন না। এটি কোরআনের একবারে স্পষ্ট ঘোষণা। এর পরেও যারা বলে যে না রাসূল গায়েব জানেন, তারা কি কাদিয়ানীর চেয়ে কম না খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজির নাজির নন, আল্লাহ সর্বত্র সর্বত্র তার চোখ দৃষ্টি, সব সামন, তার বাসা, তার ক্ষমতা, তার কুদরত সবটা সর্বত্র বিরাট, কিন্তু রাসূল তো তা নয়। যারা রাসূলকে হাজির নাজির মনে করে, ওদের মিলাদ মাহফিলে হাজির হয়, ওদের অনুষ্ঠানে ডাকে, এটা তারা মনে করে, তারা কোরআনের কয়টা আয়াত অস্বীকার করে? একাধিক। ওরা কাদিয়ানী থেকে ভালো না বা খারাপ? মাজারে যারা চেষ্টা করে, এরকম ভাবে যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে উপেক্ষা করে, যারা বিভিন্ন মানুষকে, পীরকে, বুজুর্গকে, ওলিকে, আউলিয়াকে তারা অস্বাভাবিক অলৌকিক ক্ষমতার অধিকারী বলে মনে করে, লিখিত কথা, শুধু বয়ান নয়। দেখবেন বাংলাদেশের একটা সবচেয়ে বলে হক্কানি পীর, এই হক্কানি পীরের বই লেখা ভেদে বাড়ি পথ পড়ে দেখবেন কত আজব ঘটনা। উনি নাকি মানুষের মৃত্যুর পরেও তার রূহ আল্লাহর কাছে ছিনায় নিয়ে আসে জীবন দেয়। তাও আবার বলে যে তুমি আমার হুকুমে জন্মগ্রহণ করো, নাউজুবিল্লাহ। এগুলোও নাকি আবার মুসলমান, এরাও নাকি আমার কাদিয়ানী ছেলে ভালো। আরে কাদিয়ানী তো খাতামান নাবিয়্যিন দুইটা শব্দকে অস্বীকার করেছে, আর তুমি তো একাধিক কোরআনের আয়াত অস্বীকার করেছে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক, এই সমস্ত ক্ষেত্রে থেকে বাঁচার তৌফিক দান। এই জন্য খাতামান নাবিয়্যিনের উপরে কথা বলা জরুরি। আগামী জুমায় ইনশাআল্লাহ শুধু এই একটা বিষয়ে কথা বলবো। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা অন্যান্য নবীদের উম্মতদের মতো আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না। কারণ ভালোবাসার অতিশয্য দেখাতে যে বাড়াবাড়ি করতে দিয়ে আগের নবীর উম্মতেরা তাদের নবীদেরকে আল্লাহর সমকক্ষ অর্থাৎ শিরকে লিপ্ত হয়েছে। কেউ তাদেরকে খারাপ মনে করে শিরক করে নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দ্বারা অপছন্দ করে, ঘৃণা করে বানায় নাই। তারা সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য, ভালোবাসার জন্য তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। কিন্তু ফলে কি হয়েছে? তারা ঈমান থেকে বিচ্যুত হয়ে গেছে। এরকম যত নবী রাসূল আছে তারা ভালোবেসেই তাদের পূজা অর্চনা করেছে আগে। তোমরা ওরকম বাড়াবাড়ি করিও না। আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কোরআনে যেই মর্যাদা দিয়েছেন, যেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আচ্ছা ওই শ্রেষ্ঠত্ব, ওই মর্যাদাকে আমাদের জন্য ধরে রাখা যথেষ্ট নয় না? আমাদের মন করে আরো কিছু যোগ করতে হবে। এই যোগ্যতা আছে আমাদের? হ্যাঁ, আছে নাকি কারো? পৃথিবীর সকল আলেম যদি একদমই চেষ্টা করে আল্লাহর চাইতে বেশি মর্যাদা দেওয়ার মতো, বাড়তি মর্যাদা দেওয়ার মতো, যোগ করার মতো কোনো ক্ষমতা কোনো আলেমের আছে? তাহলে তুমি কেন দিতে চাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যেই মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা দিয়ে উনি কোরআনে অন্যান্য সকল নবীদের নাম, ইয়া মুহাম্মদ, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া ইদ্রিস, ইয়া ইলিয়াস, এরকম ভাবে সকল নবীদের ইয়া দিয়ে নাম লিখেছেন। কিন্তু কোরআনের এক জায়গায় পাবেন না ইয়া মুহাম্মদ, কখনোই আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। ইয়া নবী, ইয়া মুহাম্মদ আর ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
এই সৈকতের জৈবন্দিক এই ইব্রাহিম এই আব্দুল্লাহ শোন এইটা আর একটা হচ্ছে ভাই আব্দুল্লাহ বা সম্মান দিয়ে ডাকা এটার মধ্যে কি এক হয় নাকি? আর ইয়া মুহাম্মদ ইয়া নবী এটা তো একটা চরম বেয়াদবিপূর্ণ একটা আহ্বান। আরবি গ্রামার অনুযায়ী এটা জঘন্য। আর ইয়া আরবি গ্রামার অনুযায়ী যে ব্যক্তি হাজির নয় সামনে উপস্থিত নাই এমন কাউকে ইয়া শব্দ দ্বারা এটা আহ্বান করা যায় না। তাও তুমি বললা আল্লাহ তাকে সম্মান দিয়ে বললেন ইয়া আইয়ুহান নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী শিক্ষা দিলেন আমাদেরকে। আর আমি এখন বলি ইয়া নবী আমার রাসূলের আশিক রাসূলকে তুমি তাচ্ছিল্য করলে না আল্লাহকে সম্মান দেওয়ার পছন্দ তোমার হলো না। এই হচ্ছে আহম্মকদের রাসূলের প্রেম। নাজার আরবি গ্রামার নাজার আরবি ভাষা এই আরবি ভাষা সম্পর্কে গ্রামার সম্পর্কে কোনো ধারণা আছে বলে মনে হয় না। সুতরাং রাসূলের শ্রেষ্ঠত্ব মর্যাদা অবশ্যই আমরা দিব তার সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে, তাকে ভালোবাসার মাধ্যমে, তাকে সুন্নাহ অনুযায়ী ভালোবেসে আমরা তাকে সম্মান যথার্থ সম্মান দিব ইনশাআল্লাহ। রাসূলের প্রতি প্রেম রাসূল প্রেম দেখানোর জন্য যে কিছু শর্ত আছে কোরআন হাদিসের আলোকে এটাও ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করা হবে। যে রাসূলকে ভালো না বাসতে পারলে তা আপনি ঈমানদারী হতে পারবেন। লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ঈমানদার নয় হাত্তা ততক্ষণ পর্যন্ত আকুনু আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে কি হব অধিক প্রিয় না হব তার থেকে মিন নাফসিহি তার নিজের দেহসত্তা নিজের থেকে ওয়া মালিহি তার সম্পদ থেকে ওয়া ওয়ালিদিহি তার পিতামাতা থেকে ওয়া ওয়ালাদিহি তার সন্তান সন্ততি থেকে ওয়া নাসি আজমাইন এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি যতক্ষণ পর্যন্ত বেশি প্রিয় ভালোবাসার পাত্র না হব ততক্ষণ পর্যন্ত সেই ঈমানদারী হতে পারে। তাহলে অবশ্যই আমরা রাসূলকে ভালো সবচেয়ে বেশি ভালোবাসবো। কিন্তু এই ভালোবাসার মানদণ্ড মাপকাঠি আর পদ্ধতি কি হবে এটাও আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আমার আপনার কারো মন গড়া ভাবে ইয়া নবী পড়েও নয়, ওই সিন্নি দিয়ে মিলাদ করেও নয়, টাকা দিয়ে দোয়া করিও নয়, ওই দশটা জনশীদের মিলাদুন নবী পালন করার মাধ্যমেও নয়, আর কোনো মাধ্যমে নয়। তাকে ভালোবাসার একমাত্রই শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে তাকে তার সুন্নাহকে অনুসরণ করা। কি সালাতে কি বাহিরে কি ঘরে কি বাইরে কি স্বামী স্ত্রীতে কিংবা হাট বাজারে সর্বক্ষেত্রে আমাদের একটাই টার্গেট যে রাসূলের সুন্নাহ জানবো রাসূলের সুন্নাহ মানবো। যদি এই মানসিকতা নিয়ে আমরা চলতে পারি অবশ্যই আমরা বলতে পারি যে আমরা রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ আমাদেরকে এই প্রকৃত ভালোবাসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমরা এই বিষয়ে যেগুলো আলাপ করলাম কথা বললাম আমি আপনাদেরকে বলি নাই যে এটা মাঠের ময়দানে বলে আপনারা ঝগড়া ফাসাদ সৃষ্টি করেন। মানুষকে সূক্ষ্ম কৌশলে কোরআন এবং সুন্নাহ যদি বোঝানোর সুযোগ পান তাহলে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন। তবে আমি আপনাদেরকে অনুরোধ করবো যেন আপনারা সব মাঠে ময়দানে সর্বত্র তর্ক বিতর্ক বাদিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। এই ব্যাপারে সাবধান থাকতে হবে। আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার অবহিত করছি এজন্য যে আমাদের নিজেদের সচেতনতা এবং রাসূলের প্রেম সৃষ্টি করা আমাদের জন্য জরুরি। লা ইউমিনু আহাদুকুম সেটা বলা এই মর্মে একাধিক সহিহ হাদিস বিদ্যমান। আমরা তাদের সাথে তর্ক বিতর্ক লিপ্ত হব না। তাদেরকে আমরা চেষ্টা ইতিবাচক দিকটা থেকে বোঝাবো। তাদের খারাপটা আমরা বলার দরকার নাই তাদের সামনে। আমাদের কি দায়িত্ব বলেন তো? তার ইতিবাচক দিক ভাই কোরআনে দেখো রাসূলকে এইভাবে আল্লাহ মূল্যায়ন করেছেন, এইভাবে সম্মানিত করেছেন। কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে তার ভালোবাসার মানদণ্ড বানিয়েছেন যে আমরা তার আনুগত্য কোন জায়গায় করতেছি। এই তার আনুগত্য তার সুন্নাহ অনুসরণ এইটার ব্যাপারে আমরা ইতিবাচক দিকে দাওয়াত দিব। অবশ্যই আমাদের এই ব্যাপারে দাওয়াত থাকতে হবে, দাওয়াতের ময়দানে থাকতে হবে। কারণ যদি আমরা দাওয়াত না দিই তাহলে তাদের সংখ্যা তো বাড়বেই। কি বলে বাড়বে না? আজকে বিভিন্ন বেদাতীদের সংখ্যা বাড়তেছে, ওই বাতিল মুরিদের সংখ্যা বাড়তেছে। কেন? আমাদের নিষ্ক্রিয়তার কারণে। আমরা হকের উপরে সহিহ আকীদা পোষণ করছি, আমরা কোরআন
মানুষকে বোঝাতে হবে যে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলি, কোরআনের সহিহ হাদিসের বাইরে আমরা কোনো আমল করি না। একজন ফেসবুকে দেখলাম, আমি কমেন্ট সাধারণত লিখি না, কেন যেন মনে হলো একটু সময় পাই না, তাই লিখলাম। একদম বলতে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যে বেদাত, তার দলিল দাও, এটা বেদাত, তার দলিল দিতে হবে। আমি বললাম দেখেন, আমি যদি বলি যে এই জমিটা আমার নয়, তারপরেও কি এই জমির দলিল আমার দেখানোর কথা একটু বলবেন আমাকে? আমি তো বলি নাই যে জমিটা আমার, আমি বলছি জমিটা আমার নয়। এখন যদি আপনি আমাকে বলেন যে আপনার জমিটা যে আপনার নয়, তার প্রমাণ দলিল দেন, কি দিতে পারবো আমি? কি দেওয়া যাবে? এখন যদি আপনি বলেন ঈদে মিলাদুন নবীর শরীয়তে আছে, তাহলে আছে, তার মানে আপনি দাবি করছেন দলিলটা আপনাকে দিতে হবে। ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসে মুখরে আছে, আর আমি তো বলছি যে শরীয়তে এটা নাই, ইসলামে এটার কোনো বন্ধও নাই, তাহলে আমি দলিল দেবো করতে গেলে দলিল দেওয়ার সুযোগ নাই তো। যাই হোক, অনেক বিস্তারিত লিখেছিলাম, সেখানে পরিচয় দিচ্ছি আমি অন্যভাবে। এই হচ্ছে তাদের অবস্থা, আলেমদের অবস্থা। ও আলেম জানেই না যে একটা ইবাদত প্রমাণ করার জন্য দলিল লাগে, আর ইবাদত ওটাকে ইবাদত নয়, গায়বীর ইবাদত অথবা শয়তানি ইবাদত অথবা বেদাত, ওইটা ইসলাম বর্জিত কাজ। এটা প্রমাণের জন্য এতটুকু প্রমাণ যথেষ্ট যে কোরআন হাদিসে কোথাও নাই, নাকি? কোরআন হাদিসে নাই, দলিল নাই, ওটা আমল বাতিল। যেই আমলের দলিল নাই, ওই আমল বাতিল। সে যেই জায়গায় হোক, যে আমলে হোক, আমল অবশ্যই থাকতে হবে তার দলিল। যদি দলিল না থাকে, তাহলে কোনো আমলই গ্রহণযোগ্য ইসলামে নাই। এইটা আমাদের মাথায় রাখতে হবে। দলিল ছাড়া কোনো আমল আল্লাহর কাছে ইসলাম হিসাবে গণ্য হতে পারে না। ইসলাম কমপ্লিট, পরিপূর্ণ। ইসলামে সুই ঢুকানোর জায়গা আল্লাহ রাসূল রাখেন নাই। কিয়ামত পর্যন্ত ইসলামে কোনো কিছু যোগ করতে হবে, মাইনাস করতে হবে, এমন সুযোগ ইসলামে রাখা হয় নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমরা সকলেই, আমি মনে করি যে মৌখিক দাওয়াতের চাইতে আমাদের বাস্তব কর্মকাণ্ড দিয়ে দেওয়া এটি বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে শাহাদাত আলান নাস বলা হয়। মানুষের জন্য উত্তম রাসূলকে ভালোবাসার উত্তম নমুনা হিসাবে থেকে পেশ করা। আল্লাহ আমাদের সকলকে সেই রাসূলের প্রেম, ভালোবাসা এবং তার আনুগত্যের উত্তম নমুনা হিসেবে নিজেকে তৈরি করা এবং পেশ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।